ফ্রান্সের রাফাল আর রাশিয়ার সুখোই যুদ্ধবিমান নিয়ে যত আলোচনা হয়েছে, পৃথিবীর অন্য কোনো যুদ্ধবিমান নিয়ে ততটা আলোচনা হয়নি। বলা হতো যাদের হাতে এসব যুদ্ধবিমান আছে তাদের কেউ টাচ পর্যন্ত করার সাহস করবে না। অথচ পাকিস্তান যেন সেসব কথায় বালি ঢেলে দিল। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন বলছে, হামলায় অংশ নেয়া ভারতীয় 5টি যুদ্ধবিমান তছনছ করে দিয়েছে পাকিস্তানের আকাশ। এর মধ্যেই 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি Su-30 ও অন্যটি MiG-29 যুদ্ধবিমান। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছে পাকিস্তান। মঙ্গলবার রাতে ভারতের ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলোকে পাখির মতো নামিয়ে আনল পাকিস্তান। অর্থাৎ হামলা করতে এসে উল্টো বিব্রতকর অবস্থায় পড়তে হলো ভারতকে। পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত 2:45 নিশ্চিত করেন যে পাকিস্তানের তাৎক্ষণিক জবাবের ফলে 2টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। প্রায় 1 ঘণ্টা পর তৃতীয় বিমান, একটি রাফাল জেট ধ্বংস হওয়ার তথ্য আসে। 5টার পর তথ্যমন্ত্রী তারার এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ চতুর্থ ও পঞ্চম ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হুঙ্কার ছেড়েছেন, শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে 5টি জায়গায় এক কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এই আগ্রাসনের ঘটনা ছেড়ে দেয়া হবে না। বিনা প্ররোচনায় ভারতের এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে। এদিকে পাকিস্তানে অপারেশন সিঁদুর নাম দিয়ে চালানো এই হামলায় পাকিস্তানি স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান দাবি করেছে ভারত বেসামরিক স্থাপনায় হামলা করেছে। গত সপ্তাহে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন বাড়ায়, কারণ তারা ভারতের একটি হামলার আশঙ্কা করছিল। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তার সামরিক বাহিনীকে অপারেশনাল ফ্রিডম বা স্বাধীনতা দেন। পাকিস্তান সেনাবাহিনী হুঁশিয়ারি দেয়, যদি কোনো আগ্রাসন ঘটে তবে তার দ্রুত ও উপযুক্ত জবাব দেয়া হবে। এর মধ্যে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত ছিল উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে। তবে বলা হচ্ছিল পাকিস্তানকে ছেড়ে ভারতমুখী হয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু পাকিস্তানে হামলার পরপরই পাকিস্তানের পক্ষে মুখ খুলেছেন ট্রাম্প। তীব্র নিন্দা করেছেন ভারতের। বলেছেন, পাকিস্তানে ভারতের হামলা একটি বড় লজ্জার ঘটনা। এই যুদ্ধের দ্রুত সমাপ্তিও চেয়েছেন ট্রাম্প। পাকিস্তানের গণমাধ্যম বলছে, পাকিস্তানি সাধারণ মানুষ যখন সারাদিন ক্লান্ত হয়ে রাতে ঘুমাচ্ছিলেন তখনই তাদের উপর হামলে পড়ে ভারত। পাকিস্তানও আর দেরি করেনি। ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রাজৌরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। আর তাতেই কুপকাত ভারতের অহংকার। পাক ভারত টানটান উত্তেজনার মধ্যেই গত এপ্রিলের শেষে ফ্রান্স থেকে আরও 26টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করে ভারত। আগে থেকেই ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে $740 কোটি মূল্যের নতুন 26টি রাফাল যোগ হলে ভারতকে আর পায় কে, এমনটা ভাবা হচ্ছিল। কিন্তু পাকিস্তান যেভাবে রাফালকে ফালাফালা করা শুরু করেছে, তাতে ভারতের এই যুদ্ধবিমান নিয়ে কতটা আশাবাদী হওয়া উচিত সেটা বুঝতে পারছেন না স্বয়ং সমরবিদরা।